হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান অটোমো জাপানের ওনার ফাউন্ডার। আজকে নিশান এক্সট্রেলে 2017 নিউ শেপের এই গাড়িটা নিয়ে ভাবছিলাম একটু আপনার সাথে কত জিনিস শেয়ার করি। আমাদের কিছু এলিমেন্টের ইস্যুস থাকে নিশান এক্সট্রেলে, কারণ নিশান এক্সট্রেলের প্যাকেজগুলো একটু কনফিউজিং ইন এ সেন্স। নিশান এক্সট্রেল আমরা তো হাইব্রিডও আছে, নন হাইব্রিড আছে, সেটার চ্যাপ্টারটা বাট নিশান এক্সট্রেলের প্যাকেজ আসলে কিন্তু অনেকগুলো। আপনারা যেমন লাস্ট একটা ভিডিও আমি করেছিলাম একটা 20S প্যাকেজের গাড়ি নিয়ে, সেই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছিলাম, বাট যেহেতু এই গাড়িটা আছে আমি একটু ভাবলাম যে ইস্যুসগুলো শেয়ার করি। আর কিছু আপনার গাড়ি কেনার সময় আমাদের কিছু নিশান এক্সটেলের কেনার সময় কিছু এলিমেন্ট আমাদেরকে বাক করে। সেটার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে কালার। যেমন এই কালারে যে গাড়িটার নিয়ে আমরা কথা বলতেছি, একটা অরেঞ্জ কালার অথবা ব্রোঞ্জ কালার হোয়াট এভার হচ্ছে, এই কালারটা খুব বেশি পপুলার না, খুব বেশি রেডিলি অ্যাভেলেবলও থাকে না জাপান অপশনে। বাট এই কালারটা প্লাস হচ্ছে গিয়ে ব্লু প্লাস হচ্ছে গিয়ে আপনার রেড, এই তিনটা কালার কিন্তু নিশান এক্সেলকে যথেষ্ট স্যুট করে। এখন অনেকে আমরা এটাকে একটা স্ট্যাটাস সিম্বল হিসাবে বা প্রেস্টিজিয়াস একটা এলিমেন্ট হিসেবে নিচ্ছি, এই জন্য পার্ল বা ব্ল্যাক কালারের গাড়িগুলো খুব বেশি পপুলার। বাট এই কালারগুলো কিন্তু আপনার লাইফস্টাইলকে বা আপনার পার্সোনালিটিকে অগমেন্টেশন করতে পারে যদি আপনি এই ধরনের কালার পছন্দ করেন, কারণ ডেফিনেটলি কালারগুলো অনেক সুন্দর এবং ভাইব্রেন্ট। ইউজুয়াল পার হোয়াইট বা ব্ল্যাকের থেকে কালারগুলো দেখতে সুন্দর লাগে। সো আমি গাড়িটা একটা ছোটো ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এটা 2017 সালের একটা গাড়ি নিশান এক্সেলে, যেটা 20X আই প্যাকেজ দিয়ে আসছে। আপনারা যেমনটা জানেন যে 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ এটা সবচেয়ে কমন পপুলার আমাদের প্যাকেজ নিশান এক্সেলের। এটার সাথে কিছু কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আমি বলবো। এমনিতে 2017 আর ওল্ড শেপ আর নিউ শেপের মধ্যে পার্থক্যগুলো অলরেডি আপনারা যারা নিশান এক্সেল পছন্দ করেন বা কেনার প্ল্যান করছে তারা দেখতে পারেন। হেডলাইটের ডিফারেন্স আছে, ফগ লাইটের ডিফারেন্স আছে, গ্রিল ম্যাশ গ্রিল, আপনার এই পুরো বাম্পারটা সামনের পেছনের এবং পেছনের টেল লাইট সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ভিতরের আমি যদি স্টিয়ারিং হুইলে যাই, ফ্ল্যাট বটম একটা স্টিয়ারিং হুইল আসছে, যেটা আগেরটা ছিল না। আর কিছু অ্যাডিশনাল ফিচার্স দিয়ে আসছে, সেই ফিচার্সগুলো ইনক্লুড করার ফলে প্যাকেজগুলোতে কিন্তু কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে যে এই গাড়িগুলো কীরকম হবে। যেমন আপনি যদি একটা মড প্রিমিয়ার যদি সিলেক্ট করেন, কারণ অনেকেই ভাবেন যে মড প্রিমিয়ার হচ্ছে টপ প্যাকেজের মধ্যে সব কিছু থাকে, বিষয়টা এরকম না। কারণ আপনি মড প্রিমিয়ার গাড়ি নিলেও দেখবেন যে আপনার 360 ক্যামেরা অপশনটা থাকে না। যেমন এই গাড়িটাতে 360 অপশনটা আছে, হ্যাঁ, 360 ক্যামেরা অপশনটা কিন্তু এই গাড়িটাতে আছে। এইখানে আপনার যে সাইড ভিউ মিররটাতে এখানে একটা আছে, দুই সাইড ভিউ মিরর একটা আছে, সামনে একটা আছে, পেছনে একটা আছে। এই সাইড ভিউ মিরর সহ মানে 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা সহ সব নিশান এক্সেল কিন্তু এটাতে আসবে না, ইভেন একটা মড প্রিমিয়ারও আসবে না। কারণ মড প্রিমিয়ার এটা থাকবে এরকম না। 20X প্যাকেজের বা 20XI প্যাকেজের গাড়িটাকে কিন্তু অটেক থেকে গিয়ে এই মডিফিকেশনটা করে মড প্রিমিয়ার তৈরি করা হচ্ছে। সো এটা নাও থাকতে পারে। সো মড প্রিমিয়ার নিলেই এটা থাকবেই, বিষয়টা এরকম না। আর সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে সানরুফ। নিশান এক্সেলের কোনো গাড়িতেই আপনার সানরুফটা এলিমেন্টারি কোনো ইউনিট না যে এটা থাকবেই, বরঞ্চ আপনি অনেক 20X প্যাকেজের গাড়িতে দেখবেন সানরুফ আছে, মড প্রিমিয়ারে নাই। কারণ হচ্ছে গিয়ে সানরুফ সহ সবগুলো গাড়ি আসে না। এটা যেসব গাড়ি প্রোডাকশন লাইন থেকে সানরুফ হয়ে আসছে সেগুলোতে আপনি সানরুফ পাবেন, এটা একটা বিষয়। আর তৃতীয় বিষয়টা সেটা হচ্ছে গিয়ে পাওয়ার টেলগেট। পাওয়ার টেলগেটটা সাধারণত প্রত্যেকটা নিশান এক্সেল গাড়িতেই পাওয়া যায়। এদিকে চলে আসুন, প্রত্যেকটা নিশান এক্সেল গাড়িতেই পাওয়া যায়। 20X বলেন অথবা এক্সট্রিমার বলেন অথবা মড প্রিমিয়ার বলেন, সবগুলো গাড়িতে এই পাওয়ার টেলগেটটা থাকে। বাট 20S প্যাকেজে কিন্তু এই পাওয়ার টেলগেট থাকে না। ইভেন কিছু কিছু 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়িতেও কিন্তু এই পাওয়ার টেলগেট অপশনটা থাকে না। সো কোনোভাবেই এটা ভাবার কিছু নাই যে আপনার অবশ্যই এটা থাকবে। এটা বললাম তিনটা মেজর ইস্যু। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে দেখা যাচ্ছে না, এই রুফ রেলটা। কোনো নিশান এক্সট্রেলের ফ্যাক্টরি ফিটেড গাড়িতে আপনার এই রুফ রেল দিয়ে আসবে। তো আমি রুফ রেল সহই নিশান এক্সট্রেল কিনবো, এটা ধারণাটা ঠিক, বা এটা আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন যে আপনি নিশান এক্সট্রেল গাড়ি কিনবো, আমার গাড়িতে আমার এরকম রুফ রেল থাকতে হবে। বাট আনফর্চুনেটলি সবগুলো গাড়িতে কিন্তু এই ধরনের রুফ রেল সহ আসে না। সো আপনি যদি রুফ রেল নাও থাকে, সেজন্য একটা ভালো গাড়ি ডিসকার্ড না করে ওই গাড়িটা আপনি নিতে পারেন।
আপনি বাংলাদেশে আসার পর এরকম রুফে লাগাইতে পারেন। এটা কিন্তু বাংলাদেশে আসার পর আমরা নিজেরা লাগিয়ে দিয়েছি। তো এরকম রুফে আপনি পেতে পারেন, কোনো সমস্যা নেই। এই ইস্যুসগুলো আমি বা কমপ্লেন বলেন, অবজারভেশন বলেন, এগুলো আমি সলভ করে দিলাম। আর এখন যেটা মেজর ইস্যু সেটা হচ্ছে গিয়ে এই XI প্যাকেজের গাড়িগুলোতে বেসিক্যালি কি থাকে যেটা এটাকে একটু ডিফারেন্সিয়েট করেছে অন্যান্য গাড়িগুলো থেকে। আপনি যদি 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়ি ধরেন, তাহলে সেই গাড়িটাতে কয়েকটা জিনিস আপনি পাবেন না। এটার সাথে প্রধান মেইন ইস্যুটা হচ্ছে গিয়ে, যেমন এখানে প্রো পাইলট অপশনটা থাকে, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা থাকে। এটা যদি 20XI প্যাকেজের গাড়ি নেন এই অপশনগুলো আপনার থাকবে। যদি আপনি 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়িটা নেন সেটাতে কিন্তু এই অপশনটা থাকবে না। প্লাস আপনি যদি 17 বা 18তে যান, আপনি দেখবেন যে 360 ভিউর পাশাপাশি এই ক্যামেরাটা, এখানে কিন্তু একটা ক্যামেরা দেওয়া আছে, রিয়ার ভিউ মিরর একটা ক্যামেরা দেওয়া আছে। সো এই অপশনটা কিন্তু আপনার, যদি আপনি 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়ি নেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। এইটা একটা ইস্যু। আর এই ইস্যুটা তো মানে এটা তো খুবই ইউজফুল একটা জিনিস। যেমন এখানে আপনি যদি চান ব্রাইটনেস, এইটা আপনি ক্যামেরাটাকে আপনি আপ ডাউন এখান থেকে করতে পারবেন। প্লাস আপনি এটা লেফট রাইটও করতে পারবেন। হ্যাঁ, এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি এখান থেকে করতে পারবেন। প্লাস আপনি এটাকে রোটেটও করতে পারবেন। হ্যাঁ, সো এই অপশনসগুলো এই গাড়িটাতে আছে। আপনি 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের গাড়ি নেন ওল্ড শেপের, বিশেষ করে ওল্ড শেপের গাড়িগুলোতে, নিউ শেপের 18 গাড়িতে অনেকগুলো গাড়িতে আসে, 17 গাড়িতেও মাঝে মাঝে আসে, বাট এটা 20XI ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের যে গাড়িটা, 20XI প্যাকেজের গাড়িটা, সেই গাড়িটাতে আপনি এই অপশনটা পাবেন। নিশান সেফটি শেল্ড সবগুলো গাড়িতেই থাকে, এই গাড়িটা তো আছে। এখন ইস্যু হচ্ছে গিয়ে কোন জায়গাটা ডিফারেন্সটা মেক করতেছে। যেমন বললাম যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল প্রো পাইলট অপশনটা, আর হচ্ছে গিয়ে আপনার ব্রেক হোল্ড অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে। আমি লাইটটা একটু দিয়ে দিতে না, এই অটো হোল্ড বা ব্রেক হোল্ড অপশনটা, যেটা আপনি ড্রাইভে দিয়ে রেখে আপনি যদি অটো হোল্ডটা প্রেস করে দেন তাহলে আপনার আর ফুট প্যাডেল আপনার ধরা লাগবে না, ব্রেক প্রেস করা লাগবে না। সো এই অপশনটা আপনার এখানে দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে আপনি যারা 2017-এর ইভেন ওল্ড শেপ বলেন, নিউ শেপে বলেন, অনেকগুলো গাড়িতে কিন্তু আপনার হ্যান্ড ব্রেকটা কিন্তু পায়ের দিকে দেওয়া থাকে। এটাতে আপনি এই প্যাকেজগুলো গাড়িগুলোতে এটা দেওয়া থাকবে হচ্ছে আপনার হাতের এখানে সুইচ। পার্কিংটা সুইচে দেওয়া থাকবে, ইলেকট্রিক পার্কিং। এই অপশনসগুলোর কারণে বেসিক্যালি এই প্যাকেজটাতে আপনি সকল ফিচার্সগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে আমরা অনেক সময়, আমি বন্ধ করি একটু, হ্যাঁ চল দেখে আসি। আমরা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, আমরা অনেক সময় গাড়ি কেনার সময় নিশান এক্সটাইলটাই ফোকাস করে ফেলতেছি। তারপরে ওয়ান্স ইট ইজ পারচেজড তখন এই বিষয়গুলো রিভিল হয় যে আমার গাড়ি তো প্রো পাইলট অপশন ছিল না, আমার গাড়িতে এই অটো হোল্ড ব্রেক হোল্ডের অপশন ছিল না, পার্কিং সুইচ দেওয়া ছিল না। এই ইস্যুসগুলো আপনি গাড়ি কেনার আগেই সলভ করে নেবেন, আপনি জেনে নেবেন। এটা কীভাবে জানতে পারবেন? আপনি প্যাকেজটা ধরে দেখে বুঝতে পারেন যে এই প্যাকেজটাতে এই জিনিসগুলো থাকে। যদি আপনি অপশন শিট দেখেন যে এই প্যাকেজের গাড়ি, তাহলে আপনি নিঃসন্দেহে কিনে নিতে পারেন। আর যদি দেখেন যে প্যাকেজ ধরে বুঝতেছেন না, অপশন শিট ধরে বুঝতেছেন না, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সেলারের কাছ থেকে গাড়ির ডিটেল ছবিগুলো নিয়ে নেওয়ার জন্য। যদি ছবিগুলো নিয়ে নেন তাহলে আপনি বুঝে যাবেন। কারণ এই 360 ক্যামেরাটা এটা কিন্তু ফ্যাক্টরি ফিটেড। আমাদের অনেক সময় অনেকেই কমপ্লেন করে আমাদের কাছে গাড়ি নেওয়ার সময়, আমাকে বলছেন যে এসে যে 360 ক্যামেরাটা আফটার মার্কেট তৈরি করা হয়েছিল, বাট ওনারা জানেন না এখানে বাংলাদেশে আসার পর কিন্তু তৈরি করা যায়। এটা কিন্তু খুব বিগ ডিল না, খুব বড় বিষয় না। কিন্তু আপনি যদি 360 ফ্যাক্টরি ফিটেড থাকে, এইটার সাথে নেভিগেশন প্লেয়ারটা কিন্তু কানেক্টেড থাকে। তো ওইটার ক্ল্যারিটি, ব্রাইটনেস এবং ওইটার পারফেকশনটা ডেফিনেটলি আফটার মার্কেট থেকে অনেক বেটার হয়, অনেকই বেটার হয়। তো আপনারা এটা দেখে নেবেন যে এটাতে 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা আছে কিনা, কনফার্মেশনটা নিয়ে নেবেন। আই হোপ তাহলে এই প্রবলেমগুলো থাকবে না। আর লুক এট দিস, এটা খুবই সুন্দর একটা কালার। আমার মনে হয় এই রেইনি ডেগুলোতে যখন আকাশ পুরো কালো হয়ে থাকতেছে, অন্ধকার চারপাশের মধ্যে, এই কালারটা দুর্দান্ত রকমের সুন্দর লাগে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। রেড ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার। তো এই কালারগুলো আপনারা পছন্দ করতে পারেন এবং আপনাকে ট্রাস্ট করতে হবে একটা জিনিসে, সে আপনি
সোসাইটির যে একটা বাইন্ডিংস আছে যে ব্ল্যাকই নিতে হবে, এসইউভি এই ধরনের গাড়ি ব্ল্যাকই পছন্দ হয়, সবাই এটাই অ্যাকসেপ্ট করে, এই জায়গা থেকে বের হয়ে আসেন আপনি, এই ধরনের গাড়িগুলো আপনি সিলেক্ট করেন, ডেফিনেটলি আপনি ভালো গাড়ি পাবেন, একটু কম প্রাইসে পাবেন, কারণ এগুলো খুব বেশি বিডিং হয় না, খুব খুব বেশি সংখ্যক মানুষ এসব গাড়িতে বিডিং করতেছে না। তো ডেফিনেটলি এই গাড়িটা আপনার কিছুটা সাশ্রয় হতে পারে। এনিওয়ে, খুব বেশি কথা বলার মতো কিছু নাই, আমরা চেষ্টা করি আপনার সাথে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা যেটা ফিল করি সেগুলো শেয়ার করার। আপনারা যদি চান যে কোনো গাড়ি কেনার আগে কনসালটেশনের জন্য আমাদের অফিসে আসতে পারেন, আর আমাদের ওয়েবসাইটটা কিছুদিনের মধ্যে লঞ্চ হবে, সেইখানে আপনি কনসালটেশন একটা ফর্ম আছে সে আপনার ফিল আপ করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কনসালটেশন, ফ্রি কনসালটেশন নিতে পারেন, ওভার দি ফোন অথবা অফিসে এসে কনসালটেশন নিতে পারেন। আমাদের কাছ থেকে গাড়ি কিনতেই হয় বিষয়টা এরকম না, আপনি দেখে যান হোয়াট উই হ্যাভ ইন আওয়ার স্টক, আর আমরা কীভাবে সার্ভিস প্রোভাইড করি সেটা দেখে যদি ইফ ইউ ফিল কমফোর্টেবল দেন আপনি আমাদের কাছে গাড়ি পারচেস করুন। আমাদের স্টকগুলো আমাদের ইউটিউবে, আমাদের গুগল পেজে, ফেসবুকে সবখানে দেওয়া আছে, কমিউনিকেট করেন আমাদের হোয়াটসঅ্যাপের সাথে অথবা ফোনে কন্ট্যাক্ট করে আমাদের অফিসে চলে আসেন, ইনশাল্লাহ আপনাকে একটা বেটার ডিল আমরা অফার করতে পারবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।